আজও বাড়ির মেয়েকে রাজকন্যা ভাবা হলেও বাড়ির বউকে গৃহকন্যা বা চাকরানী ভাবা হয়। মেয়েরা যতই শিক্ষিত কিংবা ডিগ্রিধারী হোক না কেন, মেয়েদের সবচেয়ে বড় স্কুল হলো বিয়ের পর তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষা নেওয়ার যেমন শেষ নেই, তেমনি শিক্ষার দাতা বা শিক্ষকের অভাব আপনি পাবেন না। সেখানে অফুরন্ত শিক্ষক, যার থেকে শিক্ষা নিয়ে শেষ হয় না। দেখবেন, বিয়ের সময় নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলা হয় আমার মেয়ে ছোট, তেমন কাজকর্ম পারে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। ও নিজের মেয়ে মনে করে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমাদের খুব আদরের মেয়ে, আমরা খুব যত্ন সহকারে মানুষ করেছি। আচ্ছা বলুন তো, সেই মানুষগুলোই আবার বাড়িতে বৌমা কাজে ভুল করলে শোনাতে ছাড়ে না। বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি, কী করতে বাপের বাড়িতে? বাবা মা কোনো কাজ শিখিয়ে পাঠায়নি, না পাঠিয়েই শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক নানা রকম কথা, যেগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে যাই। আর এটাই আমাদের সমাজ। কেমন লাগে বলুন তো শুনতে? জামাই ও ছেলে, মেয়ের মা খুব গর্ব করে সবার কাছে বলে যে আমার খুব ভালো জামাই হয়েছে, যেখানে আমার জামাই মেয়ের সব কথা শোনে, মেয়েকে নিয়ে ঘুরতে যায়, ইনকামের সমস্ত টাকা মেয়ের হাতে তুলে দেয়। তাতে ওনারা ভীষণ খুশি যে জামাইয়ের কোনো স্বাধীনতা নেই। অথচ ওই বাবা মাই বাড়িতে, মানে ওই একই লোকজন নিজের ছেলের বউকে কথা মতো চলতে দেখলে, ছেলেকে বউয়ের কথা মতো চলতে দেখলে, নিজের ছেলেকে বউয়ের ভেড়া, বউ পাগল এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে এক সেকেন্ড দ্বিধাবোধ করে না। হাত খরচ তো দূরের কথা, আর মানে পুরো রোজগারের টাকা দেওয়া তো দূরের কথা, হাত খরচ দিতেই হয়তো ভুলে যান। আর এটাই আমাদের শিক্ষিত মডার্ন সমাজ। বাপের বাড়ির ক্ষেত্রেও সেম। নিজের মেয়ে বাপের বাড়িতে এসে মাসের পর মাস থাকলেও তাতে কিচ্ছু যায় আসে যায় না, পারলে জামাইকে আরও ডেকে নিয়ে এখানে আদর যত্নের ত্রুটি থাকে না। অথচ ওই পরিবারের লোকজন যখন নিজের বৌমা বাপের বাড়িতে গিয়ে একটু বেশি দিন থাকলেই বলে তোমার কি সংসার নেই? বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই নাকি নিজের বাড়ি মনে করতে হয়, তাই বেশি দিন বাপের বাড়িতে থাকা নাকি হাস্যস্কর হয়ে যায়। এটাই আমাদের আধুনিক সমাজ। আচ্ছা বলুন তো, অপরাধটা কোথায়? বাড়ির মেয়ে না হওয়া? তাহলে কি এটাই সত্যি যে পর কখনো আপন হয় না? যতই আমরা মানে বাড়ির বৌমারা নিজের শ্বশুর শাশুড়িকে বা মানে হাজবেন্ডের বাবা মাকে যতই নিজের বাবা মা ভাবুক, সে কি তার আমাদেরকে নিজের সন্তান হিসাবে মনে করে না? এটাই কি তাহলে বাস্তব, নাকি অন্য কিছু? আজকালকার দিনে এই ধরনের সমস্যার ভুক্তভোগী হাজারো হাজারো মেয়েরা। তেমনি স্বাধীনতার ক্ষেত্রেও একই বিষয়। স্বাধীনতার ক্ষেত্রেও একই ব্যাপার। যখন নিজের মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাকে বলে দেওয়া হয় আমার মেয়ে ভালো নাচ করতে পারে, তার খুব শখ বা ভালো গান করে, সে কিছু হতে চায়, যেন সে সেই কাজটা কন্টিনিউ করতে পারে। এবং নিজের মেয়েকে বারবার ব্রেন ওয়াশ করা হয় তুই তোর শখটা ছাড়বি না, তোর যেটা ভালো লাগে সেটা করবি, যেটা নিয়ে টাইম পাস করতে ইচ্ছা হয় সেটা করবি, নিজের স্বাধীনতা মতো চলবি, কারুর কোনো কথায় গুরুত্ব দিবি না। আবার ওই একই লোকজন বাড়ির বউর ক্ষেত্রে আলাদা রুলস ফলো করেন। তেমন কি বলেই দেওয়া হয় ও অনেক হয়েছে, বিয়ের আগে যা করেছো করেছো, বিয়ের পর আর কিছু করতে হবে না। বিয়ের পর নাকি সংসারের দায়িত্ব পালন করা, পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্ব নাকি একমাত্র বাড়ির বউয়ের। তাই তার নিজের শখ আহ্লাদ বলে কিছু থাকে না। এ কেমন সমাজ! এ কেমন অদ্ভুত সমাজের নিয়ম, যেখানে দুটো মেয়ে হওয়া সত্ত্বেও দুদিক থেকে আলাদা আলাদা ব্যবহার মেলে। কি এমন অদ্ভুত সমাজ! জানি না এই সমাজের নিয়ম কি, আর কিভাবে এই সমাজের পরিবর্তন আসবে। তবে যদি না এই ধরনের মানসিকতার পরিবর্তন হয়, তাহলে হয়তো হাজারো হাজারো মেয়েকে নীরবে তাদের শখ আহ্লাদ বলি দিয়ে না মরেও মরে থাকার মতো হয়ে বেঁচে থাকতে হবে, যেটা প্রচণ্ড কষ্ট এবং বেদনাদায়ক। প্রশ্ন করুন, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির সবার মন রাখতে গিয়ে অনেক মহিলাই ভুলে যান তার নিজের একটা মন আছে, কিছু স্বপ্ন আছে, প্রতিভা আছে। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে আপনার পরিচয় কি? অমুকের মা নাকি অমুকের বৌমা? নিজেকে হারাবেন না। হয়তো লুকিয়ে আছে আপনার মধ্যে এমন কিছু প্রতিভা যা আপনি নিজেই জানেন না।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বুলিন্দি